দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েস পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা নগরীর কাজীটুলা এবং আপনাদেরকে দৃষ্টিনন্দন একটি গড় দেখাচ্ছি, আসাম প্যাটার্নের একটি গড়। গড়টি যদিও কয়েকবার সংস্কার করা হয়েছে, তবে আগের অবকাঠামোকে ঠিক রেখে তারা গড়টি সংস্কার করেছেন। প্রায় 100 বছরের কাছাকাছি এই গড়ের বয়স। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই গড়ে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। তবে দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বাইরে থেকে এবং ঘরের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করব। ঘরের যে কারুকাজগুলি সেগুলি আপনাদেরকে দেখাবো। আমরা ঘরের বাইরে থেকে গড়টি দেখাচ্ছি। এই দেখুন, দৃষ্টিনন্দন একটি গড়। পুরো গড়টি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে। এখন আমরা ঘরের বারান্দায় প্রবেশ করব। বারান্দার কারুকাজ এবং আমরা ঘরের ভিতরে প্রবেশ করব। আমরা ঘরের ভিতরে যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাবো। দৃষ্টিনন্দন একটি গড়। সিলেট নগরীর কাজীটুলায় এ গড়ের অবস্থান। আমরা ঘরের বারান্দায় প্রবেশ করছি এবং বারান্দার যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, দৃষ্টিনন্দন কারুকাজ। কাঠের নিচে রয়েছে শীতল পাটি দিয়ে এই কারুকাজগুলি করা হয়েছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই হচ্ছে বারান্দা। অসাধারণ। এখন আমরা একটি রুমে প্রবেশ করছি এবং রুমের যে কারুকাজ সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। দৃষ্টিনন্দন একটি ঘর। এই প্রথম আমাদের চোখে পড়লো এ ধরনের কারুকাজ। কাঠের নিচে শীতল পাটি দিয়ে এক ধরনের কাজ করা, সেটি আমাদের এই প্রথম আমাদের নজরে পড়লো সিলেট নগরীতে এই ধরনের ঘর। অসাধারণ একটি ঘর। এই দেখুন, পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, এবং প্রায় 60 বছর আগের একটি ফ্রেম রয়েছে এখানে শীতল পাটি দিয়ে। এই দেখুন, কারুকাজ করা শীতল পাটির উপরে। এটির বয়স প্রায় 60 বছর আমরা জেনেছি, এরপরেও আবারও জেনে নিব আমরা। এখন আমরা এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই ঘরে আছেন, যারা বসবাস করছেন, আমরা ওনাদের কাছ থেকে এই ঘর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, এই দৃষ্টিনন্দন ঘরটি নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখন যে প্রজন্ম এই ঘরে বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে জানবো। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি এই ঘরটি নিয়ে বিস্তারিত বলেন, ঘরটি কত সালে নির্মাণ হয়েছিল এবং কি কি উপকরণ দিয়ে ঘরটি নির্মাণ করা হয়েছিল, এবং ঘরটি এই যে দৃষ্টিনন্দন ছাদ দেখছি আমরা, এটি আপনি কিভাবে করলেন, যদি বিস্তারিত একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আপনাকে ধন্যবাদ জানাই চ্যানেল 24 বয়েসকে। আমি নুরুল মুমিন চৌধুরী খুকন, আমার বাবা মরহুম আব্দুর রহিম চৌধুরী। এটা আসাম প্যাটার্নের একটা ঘর। আমার বাবা 1989 ইংরেজি ইন্তেকাল করেন। উনি যখন মারা যান, মারার আগেও যখন কথা বলছিলেন তখন বলছিল 50 থেকে 55 বছর আগের এটা একটা আসাম প্যাটার্নের ঘর। এই প্যাটার্নটারে ঠিক রেখে আমি সিলেটের কৃষ্টি এবং ঐতিহ্যকে বজায় রেখে আমি রিমডেলিং যখন করি সিলেটের সম্পূর্ণ ওইটা, এবং যেমন শীতল পাটির সমন্বয় এবং আরো যেগুলা সিলেটের ঐতিহ্যবাহী পুরাতন 100 বছর 150 বছর আগের যে বাসা, এবং আমাদের এখানে যে কাঠগুলা এটারে বলে তিল সুন্দি। এটা আব্বা বলছে এগুলা ইন্ডিয়া থেকে গাছ এনে এখানে করছে। এখন পর্যন্ত আমাদের ওইটারে কি বলে পেটি পোরগা নাকি, ওইটা এখনো এইটা ঐতিহ্য আছে আর কি। আর যেটা আমরা এই মডেলিং সময়ে সময়ে এটা করছি, কিন্তু ওই ঐতিহ্যকে বজায় রেখে আর কি।
আসাম প্যাটার্নকে বজায় রেখেই এই বাসাটা আমি রাখার চেষ্টা করছি। তো এইটাকে আপনারা এইভাবে ধরে রাখবেন পূর্বপুরুষের স্মৃতি হিসাবে? আশা তো, আমি আগামী কিছু বলতে পারবো না, তবু আমার আগামী প্রজন্মকে বলে দিছি আর কি যে এইটা বজায় রাখার জন্য। কারণ পার্শ্ববর্তী আমার বিল্ডিং আছে, ওইখানে আমরা না উঠে এইটা থাকছি। আমরা 3 ভাইয়ের কথা হইলো যে এইটা একটা বজায় রাখার চেষ্টা করবো আর কি। তো এসব ঘরে বসবাস করতে আরাম নাকি বিল্ডিং এ বসবাস করতে আরাম? অনেক খারাপ। এই মানে এই যে আপনি দেখেন, আজকে জানি না টেম্পারেচারটা কত হবে, তবে 32+ হবে, কিন্তু এখানে ঘরের ভিতরে আপনি হয়তো 22-23 টেম্পারেচার পাইতেছেন। এবং শীতর সিজনে আলাদা একটা আরাম, বৃষ্টিতে বিশেষ করে বৃষ্টিতে আপনি আপনি টিনের চালের যে বৃষ্টি পড়ার যে শব্দ এবং এইটা ফিলটা নিতে পারবেন আর কি। আমরা তো এমন হয়ে গেছি আর কি, কমার্শিয়াল চিন্তা ভাবনা। তবে এই বাসার ব্যাপারে আমি কমার্শিয়াল চিন্তা ভাবনার মধ্যে না গিয়ে চেষ্টা করতেছি যে এইটা বজায় রেখে এবং ভবিষ্যতের আমি আপনাকে একটা জিনিস বলি, এইটা শীতল পাটি আমার নানুর বানায়, আর নইলে 70 বছর আগের উনার হাতের কারুকাজের। বলবো আর এইগুলা অর্ডার দিয়া, উপরের যে সালের যে ইয়েটা আমি অর্ডার দিয়া, শীতল পাটিগুলা অর্ডার দিয়া বানাইছি। সিলেটের যারা হাতের কাজ করে, উপরের ছাদগুলা আবার পুরাতন আছিল, আমি এইটার সাথে সমন্বয় করে আর কি করছি। এখনো সিলেটে এরকম বাসা যেগুলি রয়েছে, তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে আপনার? আমি সবাইকে অনুরোধ করব যে এই ধরনের বাসা যেগুলা আছে এগুলা যেন আপনারা সবাই, কষ্ট হবে এগুলা বজায় রাখার জন্য। কারণ একটা টাইমে আমরা ছোটবেলায় পাইছি সিলেটটা হইলো দিকিশ্বর, এটা আমরা হারাইছি। এবং আমাদের টিলা বেষ্টিত সিলেট, এটাও আমরা হারাইছি। বিভিন্ন জায়গায় টিলাকে বিলীন করে ফেলছি। আপনি হয়তো উঠছেন, এখানে 27 ফুট উপরে, কাজীটুলা থেকে 27 ফুট উপরে আমরা বসবাস, কিন্তু ওয়াটার লেভেল দিয়ে আমি ওইটা দেখছি। এবং আমার নিয়ারেস্ট 4টা বাসা পরেই আপনার গর্গবিন্দ টিলা, যেটা শাহজালাল সাহেবের ইয়ে। তো আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের বাসা যাদের আছে, এগুলা সিলেটের ঐতিহ্যকে বজায় রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা সিলেট নগরীর খাজিরুল্লাহ থেকে আপনাদেরকে এই দৃষ্টিনন্দন গড়টি দেখানোর চেষ্টা করেছি। আপনাদের আশেপাশে এ ধরনের পুরনো কোনো স্থাপনা, মসজিদ, মন্দির, পুরাতন ঘর থেকে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। বিশেষ করে আমরা সিলেটের যে পুরনো ঘরগুলি, আসাম প্যাটার্নের ঘর এবং চুন সুরকির ঘর, এগুলি নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সিলেট নগরীর কাজীটুলায় আমরা এই দৃষ্টিনন্দন গড়টি আপনাদেরকে দেখিয়েছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।